ঈদের দিন দেখা যায় কোরবানি সম্পন্ন করার পর আমাদের সমাজে অনেক মানুষ বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করেন না, ফলে পরিবেশ দূষিত হয় এবং সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এ বিষয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও সতর্কতামূলক আহ্বান জানাবেন আশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের দৃষ্টিতে এনেছেন। আমরা প্রতি বছরই এ বিষয়ে কথা বলবার চেষ্টা করি। আমাদের কোরবানির পশুর বর্জ্য, রক্ত কোনো কিছু যেন কোনো পথচারীদের বা আশপাশে চলাচলকারীদের বা বসবাসকারীদের কোনোভাবে কষ্টের কারণ না হয়, অসুবিধার কারণ না হয়, বিষয়টি লক্ষ্য রাখা আমাদের কর্তব্যের অংশ। আমরা কোরবানি করি যে আল্লাহকে খুশি করবার জন্য। সেই কোরবানি করার পর আমাদের দায়িত্বজ্ঞানহীনতা বা আমাদের দায়িত্বহীন কোনো কাজকর্ম, এটি যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এই কোরবানি অর্থবহ হলো না। বরং এই কোরবানির মাধ্যমে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগারও হতে পারি। আজকাল দেখা যায় অনেকেই যেখানে সেখানে পশু জবাই করার পর পশুর যে রক্ত সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে না, বরং রাস্তাঘাটে পশুর রক্ত পরবর্তীতে পড়ে থেকে শুকিয়ে সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। সেখানে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো এটা অবশ্যই গুনাহের কাজ। কোনো ইমানদারের জন্য এটা জায়েজ নয়। যেখানে রাস্তায় কষ্টদায়ক কিছু কেউ ফেলে রাখলে, এমন কিছু যদি ফেলে রাখে যা মানুষের কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সেটা তুলে ফেলাটা ইমানের অঙ্গ, হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। সেখানে নিজে থেকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা রাস্তায়, সেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আপনি কোরবানি করছেন, এই অজুহাতে রাস্তায় আপনি রক্ত ফেলে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার না করে মানুষের কষ্টের কারণ হবেন, এটি ইসলাম মোটেও অনুমোদন করে না। অনেকে আছেন যে গরুর নাড়ি ভুঁড়ি এগুলো যেখানে সেখানে ফেলে দেন। অনেকে আছেন যারা বট খান। তো সেক্ষেত্রে ভুঁড়ির যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে একটি গর্ত করে সেখানে ফেলে সেটা আবার মাটি চাপা দিয়ে এমনভাবে যদি আপনি রাখতে পারেন যে মানুষের কষ্টের কারণ হবে না, কারোর দুর্গন্ধ কারোর নাকে যাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ভুঁড়ির ময়লাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন। আপনি একটা আপনার খালে, বিলে, রাস্তার ধারে জাস্ট ওটা ফেলে দিয়ে আপনি চলে আসলেন এবং দিনের পর দিন, মাসের পর মাস এটির দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হলো, অনেকে অসুস্থ হলো। তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহের বিষয় হবে। অতএব কোরবানির পশুর বর্জ্য, এমনকি মলমূত্র, রক্ত, তার বুড়ির যে ময়লা, এগুলো অবশ্যই আমাদেরকে যথাস্থানে ফেলে দিতে হবে যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কোরবানির আগে এবং কোরবানির পরে আমাদেরকে এ বিষয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। না হলে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হওয়ার সমূহ আশঙ্কা আছে। অতএব একজন মুসলিম হিসাবে আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, কারো কষ্টের কারণ না হয়, তিনি হলেন সত্যিকারের মুসলমান। অতএব আমাদের কোরবানির পশুর বর্জ্য, সেটা জবের আগে মলমূত্র হোক আর জবের পরে রক্ত